Mamun's Care, Essential English, Book 2, Part 3, Smart Speaking Tricks. প্রিয় শিক্ষার্থী, কারো সাথে প্রথমবার পরিচিত হওয়ার পর বিদায়ের বেলায় কিছু এক্সপ্রেশন আছে যেগুলো ইংলিশ স্পিকাররা ব্যবহার করে থাকে, ইংলিশ নেটিভ স্পিকাররা ব্যবহার করে থাকে। সে ধরনের কিছু সেন্টেন্স হলো নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ, এই জাতীয় কিছু সেন্টেন্স। তো দেখুন এরকম আরও কিছু সেন্টেন্স কীভাবে আমরা তৈরি করতে পারি সেগুলোর জন্য একটি স্ট্রাকচার বা টেবিল দেওয়া আছে। তো প্রথমেই বাংলা যেটি আছে তা হলো তোমার সাথে আবার দেখা হলে ভালো হবে বা ভালো লাগবে। অর্থাৎ কার সাথে আপনি দেখা হওয়ার পর বিদায়ের বেলায় বা কথাটা বললেন আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, তো বা আপনার সাথে আবার দেখা হলে খুব ভালো লাগবে, ভালো হবে। আপনি এই জাতীয় আরও যে ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন সেগুলো হলো ইটস গুড টু সি ইউ অ্যাগেইন, ইটস গুড টু সি ইউ অ্যাগেইন, অর্থাৎ আপনার সাথে আবার দেখা হলে ভালো হবে। ইটস গুড টু সি ইউ অ্যাগেইন, ইটস গুড টু সি ইউ অ্যাগেইন। আপনি এবার গুড শব্দটাকে পরিবর্তন করে নাইস ব্যবহার করতে পারেন। ইটস নাইস টু সি ইউ অ্যাগেইন, ইটস নাইস টু সি ইউ অ্যাগেইন, ইটস নাইস টু সি ইউ অ্যাগেইন। অথবা আরেকটু সুন্দর করে ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ অ্যাগেইন, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ অ্যাগেইন, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ অ্যাগেইন। আরেকটু এক্সপ্রেশন ব্যবহার করা যায় ডিলাইটফুল, মানে আনন্দের বিষয় হবে, খুব আনন্দের বিষয় হবে। ইটস ডিলাইটফুল টু সি ইউ অ্যাগেইন, ইটস ডিলাইটফুল টু সি ইউ অ্যাগেইন, ইটস ডিলাইটফুল টু সি ইউ অ্যাগেইন। মার্ভেলাস, মার্ভেলাস বলতে চমকপ্রদ বা চমৎকার বা বিস্ময়কর বোঝায়। তো ইটস মার্ভেলাস টু সি ইউ অ্যাগেইন, ইটস মার্ভেলাস টু সি ইউ অ্যাগেইন, অর্থাৎ আপনার সাথে দেখা হলে খুব চমৎকার হবে। এক্সাইটিং, এটি খুবই আনন্দের বিষয় বোঝায়। ইটস এক্সাইটিং টু সি ইউ অ্যাগেইন, ইটস এক্সাইটিং টু সি ইউ অ্যাগেইন, ইটস এক্সাইটিং টু সি ইউ অ্যাগেইন। এরপর পরবর্তী টেবিলটি লক্ষ্য করুন। প্রথমেই বাংলা যেটা আছে সেটি হলো তোমার সাথে আবার দেখা হলে ভালো হবে বা ভালো লাগবে, অর্থাৎ একই রকমের সেন্টেন্স, তবে আমরা ইংলিশ সেন্টেন্সে এই সেন্টেন্সটার মধ্য থেকে ইংলিশ সেন্টেন্সে কিছু পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তনগুলো দেখানো আছে। তো প্রথমেই আছে ইটস গুড টু মিট ইউ অ্যাগেইন। আমরা এর প্রথম সেন্টেন্সটিতে ব্যবহার করেছিলাম সি ইউ, এখানে মিট ইউ একই অর্থ দিচ্ছে। ইটস গুড টু মিট ইউ অ্যাগেইন, ইটস গুড টু মিট ইউ অ্যাগেইন, অর্থাৎ আপনার সাথে আবার দেখা হলে ভালো লাগবে। এখন দেখা হলে ভালো লাগবে না বলে আপনি বলতে পারেন আজকে তো অনেক কথা বললাম, আরেকবার অনেক কথা বলবো, মানে আবার কথা বললে ভালো লাগবে, সেই কথাটা আপনি এভাবে বলতে পারেন ইটস গুড টু টক টু ইউ অ্যাগেইন, ইটস গুড টু টক টু ইউ অ্যাগেইন, ইটস গুড টু টক টু ইউ অ্যাগেইন। অথবা আপনি বলতে পারেন আপনার সাথে আবার থাকতে পারলে ভালো লাগবে। বি মানে হওয়া, বে মানে থাকা, তাহলে ইটস গুড টু বি উইথ ইউ অ্যাগেইন, ইটস গুড টু বি উইথ ইউ অ্যাগেইন, ইটস গুড টু বি উইথ ইউ অ্যাগেইন। অর্থাৎ আপনি কারোর সাথে কয়েকদিন থাকলেন, এখন চলে যাচ্ছেন, যে আবার কারোর সাথে এরকম কয়েকদিন থাকার, তার সাথে আবার আপনি কয়েকদিন থাকার আশা করছেন বা থাকলে আপনি ভালো লাগবে বলে প্রকাশ করছেন। এরপরের সেন্টেন্সটি এরকম হতে পারে যে আপনি কারো ফোন পেলেন অনেক দিন পর, কারোর সাথে ফোনে কথা হলো, পরিচিত হলো, এরপর আপনি চাচ্ছেন যে আপনি তার কাছ থেকে এরকম আরেকটা ফোন পান। তো আপনি কিভাবে সেই এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারেন সেটি হলো ইটস গুড টু হিয়ার ফ্রম ইউ অ্যাগেইন, ইটস গুড টু হিয়ার ফ্রম ইউ অ্যাগেইন, ইটস গুড টু হিয়ার ফ্রম ইউ অ্যাগেইন। এবার এর পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করুন। ইটস গুড টু হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ অ্যাগেইন, ইটস গুড টু হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ অ্যাগেইন, অর্থাৎ আপনার সাথে আবার আলোচনা করতে পারলে ভালো লাগবে। ইটস গুড টু হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ অ্যাগেইন। তবে এই সেন্টেন্সগুলোর অন্যরকম ব্যবহারও হতে পারে। আমরা এতক্ষণ যেভাবে বললাম যে আপনি আশা করছেন আরেকবার দেখা হবে, আরেকবার কথা হবে, আরেকবার তার সাথে থাকা হবে, বিষয়টি এরকম না হয়ে এমনও হতে পারে যে আপনি পূর্বে তার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল, আজ আবার সাক্ষাৎ হলো, পূর্বে একবার কথা হয়েছিল, আজ আবার কথা হলো, বা পূর্বে একবার তার সাথে থেকেছিলেন, এখন দ্বিতীয়বারের মতো আবার তার সাথে থাকছেন, বা আগে একবার তার ফোন পেয়েছিলেন, আজকে আবার ফোন পেলেন, আগে একবার তার সাথে কথা হয়েছিল, আজকে বা এখন আরেকবার তার সাথে কথা হচ্ছে। অর্থাৎ
ভবিষ্যতে হবে এই রকম সিচুয়েশনেও এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারেন, বা আজকে হচ্ছে বা আজকে ঘটেছে এই রকম পরিস্থিতিতেও এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করা যেতে পারে। এর পরে বা এই পেজের শেষে সর্বশেষ যেই ছোট্ট টেবিলটি আছে সেটি হলো প্রথমেই বাংলা যেটি আছে, তোমার সাথে দেখা হওয়ায় আমি খুশি। এই সেন্টেন্সটি হতে পারে নতুন কারো সাথে, অর্থাৎ আপনি নতুনভাবে কারো সাথে পরিচিত হলেন, পরিচিত হওয়ার পর আপনার অভিব্যক্তি, আপনার অনুভূতিটা তা প্রকাশ করছেন এভাবে, আই এম প্লেস টু মিট ইউ, অর্থাৎ আপনার সাথে দেখা হয়ে বা আপনার সাথে সাক্ষাৎ করে আমি খুব খুশি। আই এম প্লেস টু মিট ইউ, আই এম প্লেস টু মিট ইউ, আই এম প্লেস টু মিট ইউ। আপনি এই প্লেস কথাটাকে আরেকটু সুন্দরভাবে, ডিলাইটেড, এটা অত্যন্ত আনন্দ বোঝায়, খুব বেশি আনন্দিত বোঝায়, তাহলে এভাবে বলতে পারেন, আই এম ডিলাইটেড টু মিট ইউ অ্যাগেন, আই এম ডিলাইটেড টু মিট ইউ অ্যাগেন, আই এম ডিলাইটেড টু মিট ইউ অ্যাগেন। সাধারণভাবে বলতে আই এম হ্যাপি টু মিট ইউ অ্যাগেন, আই এম হ্যাপি টু মিট ইউ অ্যাগেন, আই এম হ্যাপি টু মিট ইউ অ্যাগেন। এবার দেখুন, সরি, এখানে আগেন না, মিট ইউর পর্যন্ত আছে। যাই হোক, এই মিট ইউর আরেকটি এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, টু মেক ইউর অ্যাকুয়েন্টেন্স। অ্যাকুয়েন্টেন্স শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া, তো আই এম প্লেস টু মেক ইউর অ্যাকুয়েন্টেন্স। এই বাক্যটিও প্রথমোক্ত বাক্যের মতো একই অর্থ দিবে, অর্থাৎ টু মিট ইউ ওর যেই অর্থ দিবে, টু মেক ইউর অ্যাকুয়েন্টেন্স একই অর্থ দেবে। আই এম ডিলাইটেড টু মেক ইউর অ্যাকুয়েন্টেন্স, আই এম ডিলাইটেড টু মেক ইউর অ্যাকুয়েন্টেন্স, I'm delighted to make your acquaintance. I'm delighted to make your acquaintance. I'm happy 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 to make your acquaintance. প্রিয় পাঠক, এবার আপনি এই পেজের প্রত্যেকটি সেন্টেন্সকে প্রতিটি ধাপে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্সে টেবিলে সেন্টেন্সগুলোকে একটু ভিন্নভাবে সাজান, অর্থাৎ পূর্ণাঙ্গ সেন্টেন্স না লিখে সেন্টেন্সের জন্য কিছু পার্ট আলাদা করে দেওয়া আছে এবং কমন সেন্টেন্সগুলো একবার লেখা আছে, আর যে নতুন নতুন যেখানে পরিবর্তনটা সেখানে আলাদাভাবে লেখা আছে। আপনি প্রতিটি ধাপেই সেন্টেন্সগুলোকে রিপিট করে করে প্র্যাকটিস করে ফেলুন।